যদি গজো আর কাকাশির মধ্যে সিরিয়াস ফাইট হয় তাহলে কে জিতবে চলো দেখি। আমি কথা বলি গজোর ব্যাপারে। গজো ছিল জুজুৎসু কাইসেনের সবচেয়ে শক্তিশালী চরিত্রের এক এবং তার সবচেয়ে পাওয়ারফুল এবিলিটি হলো ইনফিনিটি। এই এবিলিটির কারণে তাকে কেউ স্পর্শ করতে পারে না, ফলে তার দিকে যতই অ্যাটাক করুক না কেন তার কিছুই হবে না। কাছে আরো আছে সিক্স আইস, এটা তাকে সাধারণ প্রেডিকশন এবং কার্স এনার্জি কন্ট্রোল দেয়। আর তার সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাক হলো হলো পার্পেল। এই অ্যাটাকের সামনে যা থাকবে সবকিছু ধ্বংস হয়ে যাবে। দিকে কাকাশির কাছে আছে শারিঙ্গান, যা দিয়ে তিনি 1000-এরও বেশি জুৎসু কপি করে রেখেছে। তাই তাকে বলা হয় কপি নিনজা কাকাশি হাটাকে। The copy ninja Kakashi Hatake. I am honored to meet you. এবং সে শারিঙ্গান দিয়ে এনিমির মুভমেন্ট বুঝতে পারত। এবং তার পাওয়ারফুল জুৎসু হলো কামুই। আর এই কামুই দিয়ে কাকাশি যে কোনো জিনিস অন্য ডাইমেনশনে পাঠিয়ে দিত। এখন প্রশ্ন হলো কে জিতবে। দেখো গজোর ইনফিনিটি তাকে প্রায় আনস্টপেবল বানিয়ে দিত, কিন্তু কাকাশির কামুই স্পেস টাইম নিনজুৎসু। এর মানে কাকাশি দূর থেকে গজোকে অন্য ডাইমেনশনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু গজোর স্পিড আর সিক্স আইস তাকে দুটো প্রেডিক্ট করতে সাহায্য করবে। কিন্তু যদি গজো ডোমেন এক্সপ্রেশন ব্যবহার করে তাহলে কাকাশির সমস্যা হতে পারে। কিছু বিবেচনা করে দেখা যায় পাওয়ার এবং ডিফেন্সের দিক দিয়ে গজো এগিয়ে, এবং তার ইনফিনিটি আর হলো পার্পেল তাকে প্রায় আনস্টপেবল বানিয়ে ফেলে। তাই বেশিরভাগ ক্ষেত্রে গজো জিতবে, তবে এনিমির ব্যাটেলে সবকিছুই পসিবল। তোমার কি মনে হয় কে জিতবে? কমেন্টে বলে যাও।